দক্ষিণবঙ্গ যেন আগুনের কড়াই। সকাল থেকে রাত একটানা গরম, গুমোট আর অস্বস্তিতে হাঁসফাঁস করছে মানুষ। কলকাতার রাস্তায় দুপুরে বেরোলে মনে হচ্ছে যেন গায়ের ওপর আগুন ঢালা হচ্ছে। বাড়ির ভেতরে ফ্যান চললেও মিলছে না স্বস্তি। বাইরে রোদে দাঁড়ানোই দায়। ঘামে ভিজে যাচ্ছে জামা কাপড়, রাতেও মিলছে না স্বস্তি। এই ভয়ঙ্কর গরমের মাঝেই অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে মঙ্গলবার 19 মে বিকেল বা সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই খবর শুনেই যেন কিছুটা আশার আলো দেখছেন মানুষ। কারণ গত কয়েকদিন ধরে যে গরম চলছে সেটা কার্যত অসহনীয় হয়ে উঠেছে। কলকাতা থেকে মেদিনীপুর, বর্ধমান থেকে নদিয়া, সব জায়গাতেই একই ছবি। দিনের তাপমাত্রা যতটা বাড়ছে তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে বাতাসের আর্দ্রতা। ফলে শরীরের ঘাম শুকোচ্ছে না, আর সেই কারণেই অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে প্রবল বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু এই কয়েকটা জেলা নয়, আগামী 48 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে গরমে পুড়ে যাওয়া দক্ষিণবঙ্গের জন্য এই বৃষ্টি সাময়িক স্বস্তি নিয়ে এলেও সমস্যার পুরো সমাধান হবে না। কারণ বৃষ্টির পর আর্দ্রতা আরও বেড়ে গেলে গুমোট অস্বস্তিও বাড়তে পারে। কলকাতার পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। মঙ্গলবার সকাল থেকে কখনো তীব্র রোদ, কখনো মেঘলা আকাশ, এই দুয়ের লড়াই চলেছে শহরে। কিন্তু রোদের তেজ কমলেও গরম কমেনি, বরং বাতাসে জলীয় বাষ্প এতটাই বেশি যে সাধারণ মানুষ কার্যত নাজেহাল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 35.9 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রার থেকেও বেশি সমস্যার কারণ আর্দ্রতা। সেই কারণেই ফিলস লাইকের তাপমাত্রা আরও বেশি অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে বিকেল বা সন্ধ্যের পর কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে 28 ডিগ্রির আশেপাশে নামতে পারে। ফলে অন্তত রাতের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে আবহবিদরা সতর্কও করেছেন, কারণ কালবৈশাখী শুধু স্বস্তি নিয়ে আসে না, অনেক সময় সেটা বিপদও ডেকে আনে। ঝড়ের সময় গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া, বজ্রপাতে দুর্ঘটনা, এইসব আশঙ্কাও থাকে। বিশেষ করে গ্রামীণ এলাকায় খোলা মাঠে থাকা মানুষদের জন্য বজ্রপাত অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় শুরু হলে বাড়ির বাইরে না বেরোনো, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার সেই হাওয়ার গতি আরও বেড়ে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় এই বৃষ্টি স্বাভাবিক হলেও সমতলে এর প্রভাব আলাদা। চা বাগান অঞ্চল থেকে শুরু করে কৃষিজমি সব জায়গাতেই এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে। তবে অতিরিক্ত ঝড় হলে ফসলের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহবিদদের মতে এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম ভারতের আবহাওয়াগত পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। সেই কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বাংলার মানুষ এখন আরও বড় প্রশ্নের উত্তর জানতে চাইছেন: বর্ষা কবে আসবে? প্রচণ্ড গরমে পুড়ে যাওয়া বাংলার এখন একমাত্র ভরসা বর্ষা, আর সেই নিয়ে কিছুটা আশার খবর এসেছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে। 18 মে সম্পূর্ণ আন্দামান সাগর জুড়ে বর্ষা সক্রিয় হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার নাকি স্বাভাবিক সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 26 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে, যা সাধারণ সময়ের প্রায় 6 দিন আগে। এই খবর স্বাভাবিকভাবেই বাংলার মানুষকেও আশাবাদী করেছে, কারণ কেরলে বর্ষা ঢোকার পর ধীরে ধীরে সেটা পূর্ব ভারতে এগোয়। সাধারণত 8 থেকে 10 জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে। তবে আবহাওয়া পরিস্থিতি অনুকূল না হলে
অনেক সময় দেরিও হয়। এখন প্রশ্ন হচ্ছে, এবারে বর্ষা কি সময় মতো বাংলায় পৌঁছবে? কারণ গত কয়েক বছরে আবহাওয়ার আচরণ অনেকটাই অনিশ্চিত হয়ে উঠেছে। কখনো অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, কখনো হঠাৎ তাপপ্রবাহ, সব মিলিয়ে প্রকৃতির স্বাভাবিক ছন্দ যেন বদলে যাচ্ছে। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বাংলার আবহাওয়াতেও স্পষ্ট। আগে যে সময়ে নিয়মিত কালবৈশাখী হতো, এখন তা অনিয়মিত। কখনো অত্যন্ত তীব্র ঝড় হচ্ছে, আবার কখনো পুরো মরশুম কেটে যাচ্ছে বড় ঝড় ছাড়া। একইভাবে গরমের তীব্রতাও বাড়ছে বছর বছর। এই পরিস্থিতিতে শহরাঞ্চলের জীবন আরও কঠিন হয়ে উঠছে। কংক্রিটের জঙ্গল, কমে যাওয়া সবুজ, বাড়তে থাকা দূষণ, সব মিলিয়ে কলকাতার মতো শহরে গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে। রাতেও তাপমাত্রা খুব একটা নামছে না, ফলে শরীর বিশ্রাম পাচ্ছে না। চিকিৎসকেরা সতর্ক করছেন, এই ধরনের গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, হৃদরোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ মানুষদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এই অবস্থায় ঝড় বৃষ্টির পূর্বাভাস নিঃসন্দেহে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে, কিন্তু সেটা সাময়িক। কারণ আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 7 দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া পুরোপুরি কমবে না, বরং দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কয়েকটা জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। অর্থাৎ সামনে এখনও কঠিন সময় অপেক্ষা করছে। তবু মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে, কালো মেঘ জমলেই যেন বুকের ভেতর একটু আসা যাচ্ছে। হয়তো আজ রাতে একটু হাওয়া বইবে, হয়তো একটু বৃষ্টি নামবে, হয়তো অন্তত কয়েকটা ঘন্টার জন্য ঘুমটা একটু শান্তিতে হবে। কারণ এই দহন জ্বালার মধ্যে এখন বাংলার মানুষের সবথেকে বড় প্রার্থনা একটাই, এক পশলা স্বস্তির বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, বিকেল বা সন্ধ্যের পর কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে 28 ডিগ্রির আশেপাশে নামতে পারে। ফলে অন্তত রাতের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, কারণ কালবৈশাখী শুধু স্বস্তি নিয়ে আসে না, অনেক সময় তা বিপদও ডেকে আনে। ঝড়ের সময় গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া, বজ্রপাতে দুর্ঘটনা, এইসব আশঙ্কাও কিন্তু বলছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় খোলা মাঠে থাকা মানুষদের জন্য বজ্রপাত অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।